বাদশাই করো বসিয়া, আমার হুকুম মানো তুমি মুসার হুকুম মানো না, প্রেম খেলা ইসকে এলাহি রে। সকলে তো জানে না প্রেম খেলা ইসকে এলাহি রে। ফেরাউন বলছে, ফেরাউনের ঘরে এমন একজন স্ত্রী, পৃথিবীতে ওইরকম সুন্দর রমণী মা রে বোন রে কালারের চেহারাওয়ালা আর সৃষ্টি হয় নাই। যত আল্লাহ রূপ দিয়েছে, চেহারা দিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আসিয়া, আসিয়াকে আল্লাহ অতটুক চেহারা দিয়েছেন, অর্ধেক চেহারা, এত চেহারা। আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহর কাছে আসিয়া দোয়া করেছিল, রব্বুল আলামিন ভাগ্যক্রমে আমার বিবাহ হয়ে গেছে, আমার স্বামী ফেরাউন বাদশা অন্যায়কারী, সারা পৃথিবীর ভূমণ্ডলের মালিক তুমি হচ্ছে আল্লাহ। আমার স্বামী সে নিজে আল্লাহ স্বীকার করতে বলছে আমাকে। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই জালিম বাদশার হাত থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও। শুধু তার থেকে নয়, তার লোকজন যে রয়েছে, সৈন্য বাহিনী রয়েছে, তাদের অন্যায় থেকে আল্লাহ তুমি আমাকে জালিমের থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। এ মা বোন, তোমার মতো একজন নারী মেয়ে ছেলে জালিম বাদশার মাথে হাতে থেকে, আন্নারে থেকে লোকায়িত ভাবে, চুপায়িত ভাবে নিশিবহ রাত্রে আল্লাহর কাছে ক্রন্দন করে দোয়া চাইল, মারে जो दुआ निकलती है कल्ब हजी से, वो दुआ आसार रखती है अर्शे बरी से। ये আমার নওজোয়ানে, আমার মা বোন, যদি আমরা কোনোদিন আল্লাহর কাছে অন্তর খুলে দোয়া চাই, যে ব্যাপারে হোক, রব্বুল আলামিন অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি এখন তোমার কাছে আমি আল্লাহ হইছেছি যে গান করেছি, আল্লাহ আমার বিগত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও। ইনশাআল্লাহ আল্লাহ তওবার দরজা বন্ধ করে নাই, খোলা আছে। ইনশাআল্লাহ আপনার দোয়াকে আল্লাহ কবুল করে দিবেন, বলে সুবহানাল্লাহ। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া চাইলেন, এমন তার ঘটনা। লোকজন বলল, বংশনন্দন আপনি বলছেন আমাকে প্রভু বলো, রব বলো, আমাকে মানো তোরা মানো। আপনার বাড়িতে নিজের গৃহে আপনার স্ত্রী তো আপনাকে মানে না, সে আর কাউকে মানে। তাকে বলা হলো, বলার পরে যখন না শুনলো, নিজের স্ত্রীকে শূন্য হাতে, নিজের স্ত্রীকে নিজের হাতে দিয়ে আযাব না দিয়ে, কষ্ট না দিয়ে, এ আমার মা বোন খালের নওজোয়ান ভাইরা, উজিরের হাতে, চাকর নাকরের হাতে নিজের হালাল ও হালাল স্ত্রীকে দিয়ে এমনই কাজ করলো, এমনই কাজ করলো, জেলখানায় তাকে বন্দী করে দিল। শুধু জেলখানায় নয়, ছোট্ট একটা জেলখানায় বন্দী করে দিল। আর এই বলে বন্দী করলো, সকালে বন্দী করলো, সন্ধ্যায় গিয়ে আবার তার কাছে খবর নাই। মুফাসসিরগণ দেখেছে, বিবি আসিয়ার মুখে যেন গুনগুন গুনগুন করে কি শব্দ বের হয়। মজা করে সন্ধ্যায় খবর নিচ্ছে, মজাটা পেয়েছি, হইলেও তোর আল্লাহকে মানা, আসলি ফিরে আসে নাই। তারপরের দিন খানা বন্ধ করে দিল ভাইজান। এইরকম করতে করতে যখন নিজের স্ত্রীকে কন্ট্রোলে আনতে পারলো না, তখন করলো কি উত্তপ্ত, তখন করলো কি চার হাত পাকে বেঁধে দিল। কেমন করে বাঁধলো, এইরকম করে মা বোন খালারে চিৎ করে শুইয়ে দিল। তার ইজ্জত কইল রোথায়, বেজ্জতি কইল রোথায়। এই যে মা থেকে সারা দুনিয়া, আমরা যে মায়ের পৃষ্ঠ থেকে এসে দুনিয়াতে এসেছি, চিৎ করে ওই মাকে শুইয়ে দিল। আর দুই হাতে ব্রেক মেরে দিল, কাঁটা মেরে দিল, পায়ে কাঁটা মেরে মেরে দিল। আর একটা কান্দা
আন্দাজ মতো মনে করলেন 90-100 কিলো পাথরকে ওই ফেরাউন নিজে না চাপিয়ে তার চাকর না করে সেনাবাহিনীর হাত দিয়ে করলো কি বুকে পাথর চাপা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এ মা বোন কত কষ্ট, স্বামী তাকে কত কষ্ট দিয়েছে, দুঃখ বেদনা পায়, তবুও সে আল্লাহর নাম নিতে ছাড়ে না। এমন করলো পাথর চাপা হয়েছে, আজকে গেল কালকে গেল, 2-4 দিন পর পর ওই রকম করে চাপা রয়েছে, করবার ঘুরতে পারে না, এইদিকে ঘুরতে পারে না, এইদিকে ঘুরতে পারে না, চিত হয়ে শুয়ে রয়েছে পাথর পেটের উপরে, সিনার উপরে রয়েছে, হাত দুটোতে কাঁটা মারা রয়েছে, পা দুটোতে কাঁটা মারা রয়েছে। খবর নিতে যায়, খবর নিয়ে দেখছে কি কুল্লামা তাখালা ফিরআউন ওয়াজদাইন রাহা মিন কুল্লি সামারি। আহা সুসংবাদ, যখন ফিরআউন যায়, যখনই ফিরআউন যায় খবর নিতে কি বলছে এবং কি খাচ্ছে, যখনই যায় তখনই দেখে কি রং বেরঙের নতুন নতুন ফল মূলগুলো আল্লাহর তরফ থেকে তাকে রিজিক দান করা হয়। দমটা তবুও মানল না সে জালিম বাদশা ফেরাউন। যখন সে শেষ হয়ে যাবে, আল্লাহ হায়াত রাখবে না, যখন শেষ হবে এই মতো অবস্থায় হাতে কাটা মারা রয়েছে, পায়ে প্রেক কাটা মারা রয়েছে, আল্লাহর কাছে ক্রন্দন করে দোয়া করছে, ইজ কালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাত। কত সুন্দর করে সুন্দর ভাষা দিয়ে আল্লাহর কাছে চাইছে, মারে বউরে খারে, আজকে আমি ভাষা চিনলাম না, কাকে কোন ভাষা জানলাম না, কোন ভাষাটা আল্লাহ রাজি হবে, কোন ভাষাতে রাসূল রাজি হবে, খুশি হবে আল্লাহ, এটা জানলাম না। একজন বিবি আসিয়া মৃত্যুর টাইমে আল্লাহর কাছে দোয়া রাখছেন, রব্বে ইবনি ইন্দাকা বাইতান ফিল জান্নাত। রব্বুল আলামিন, আমি মনে হয় বাঁচব না, আমি শেষ মুহূর্তে আল্লাহ তোমার কাছে আমি একটাই মনোই বিনয় করি, আমার জালেম বাদশার স্বামীকে আল্লাহ যা করবার তুমি করবা, ওর ব্যাপারে আমি কিছু বলবো না, আমি নিজের জন্য আল্লাহ তোমার কাছে দরখাস্ত রাখছি, আমি মরতে দিয়েছি, আমার জন্য আল্লাহ তুমি, আমি কি হিসাবে মরছি, কত দুঃখ কষ্ট হয়ে, আমার জন্য আল্লাহ তুমি একখানা জান্নাতের ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা, এ মা বোন, কথা তো খুব বলি, হচ্ছে আমাদের কথা বলা, শেষ মুহূর্তে মৃত্যুর টাইমে রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর আমাকে আল্লাহ ফিরআউনের আমল থেকে, কর্ম থেকে, তার সৈন্যকারের সৈন্যচারের আমল থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। মুফাসসিরগণ লিখেছেন, যেমনই দোয়া করলেন অন্তর থেকে, जो दुआ निकलती है कल्बे हजी से, वो दुआ आसर रखती है अर्शे बरी से। আপনি যদি অন্তর থেকে আল্লাহর অন্তর জমি আল্লাহকে কেমন করে ডাকছেন, তোমার অন্তর জমি আল্লাহ জেনে ফেলবেন কেমন করে ডাকছিস আমাকে, ঢাকা মেরা ডাকছিস না আসলে ডাকছিস, মাঝখানে নাকি তুই বুঝতে পারিস না, তো আল্লাহকে কেমন করে ডাকছে আল্লাহ খুব ভালো করে বুঝছে, আল্লাহ খুব ভালো করে বুঝছে। অন্তরের অন্তরস্থল থেকে যদি আমরা ডাকে আল্লাহকে, অবশ্যই আল্লাহ ডাকে আমাদের সাড়া দিবেন। মুফাসসিরগণ লিখেছেন, ফেরেশতাকে অর্ডার করলেন, এ ফেরেশতা যা রে যা, আমি যে জান্নাতখানা বরাদ্দ করে রেখেছি, বানিয়ে রেখেছি, আমার বান্দি, পীড়িত হওয়া বান্দি বিবি আসিয়ার জন্য মৃত্যুর সময়ে পূর্বেখানে তাকে তার জান্নাতখানা দু চোখে দেখিয়ে দে, জান্নাতখানা দেখিয়ে
দেখিয়ে এখনই তো দোয়া করলেন, এখনই তো দোয়া করলেন, হবে না দোয়া করুন? অবশ্যই চাইতে জানবো। আমি ফার্স্টে বলেছি একটু বসুন, আসুন একটু বসুন, একটু শুনেন আমার হুকুম। একবারে জান্নাত খানা দেখে ইনশাআল্লাহ আল্লাহ বান্দি আল্লাহ উঠে দিলে রোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান জালিম বাদশা কিন্তু এত আল্লাহ চেহারা দিয়েছিল, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর হুকুমে। আল্লাহ আল্লাহর হুকুমে ওর শরীরে টাচ করতে পারবে, এটা আল্লাহ আল্লাহ সভাপতি সাহেব বসে আছেন, আলিমগণ শুনছেন, আল্লাহর হুকুম দিবে, টাচ করতে দিবে, পাই নাই, কারণ দোয়া করেছিলেন, দোয়া করেছিলেন আল্লাহর কাছে এই জালিম বাদশা অন্যায় জুলুম থেকে আমাকে বাঁচিয়ে রাখে। হে রে মা বোন, আজকে আমরা স্বামীকে চিনতে পারলাম না, অরস্পরশকে চিনতে পারলাম না, এটা তো দূরের কথা, আল্লাহর বিধিবিধানকে মেনে নিতে পারলাম না। কি বলবো ভাইজান,